হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, আর এখন বাজে 10:30। আজকে একটু লেট করে শুরু হলো ভিডিও। তো এই যে ছেলের পেছনে সকাল থেকে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। আর এই যে ও বেরোচ্ছে এখন আর্ট স্কুলে যাওয়ার জন্য। এই জায়গাটা এত স্লিপারি, এত মানে খালি গাড়ি ঘোড়া বলে উল্টে উল্টে পড়ছে, বলার না। তো ওকে যে স্নান করে খাইয়ে দাইয়ে পাঠাচ্ছে আর্টে। টাটা বাপা। তো আর্টে যাক, আজকে ঠাকুরদার সাথেই পাঠাচ্ছে। তো এত বৃষ্টি হয়েছে না, যে রাস্তাঘাটগুলোর অবস্থা একবারে খুবই খারাপ। তো আজকেও মনে হয় প্রচণ্ড পরিমাণে হবে বৃষ্টি। তো বর এখনও আসেনি নাইট ডিউটি থেকে, 10:30 তো হয়ে গেছে। সানডে করে আসলে পরে একটু লেটই হয়, ওর একা ডিউটি করে রাত্রেবেলা। তো আজকে ওর ছুটির দিন ছিল, বাট আজকেও সানডে তো ওর নাইট ডিউটি দিয়েছে। কী করা যাবে আর, এদের চাকরির কোনো ঠিক ঠিকানা নেই। ব্যাপার সকাল থেকে এই চলছে। আমার তো একদম চুল টুল সব কিছু একবারে যাতা অবস্থা। কেন তো তাড়াহুড়ো করে করছি, চুলও আঁচড়ানোরও টাইম নেই। তো এখন আগে আসুক, শ্বশুরমশাই ঢুকুক, বাজারে যাবে, মাংস নিয়ে আসবে, তারপরে তখন আমি যাবো পরে। নাহলে এখানে একটু বসে থাকতে হবে আর কি। দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালবেলা এখন এই যে শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। ব্রেকফাস্টে এই যে আছে, ভাত খায় না, কয়েকদিন ভাত খেলো, বাট এখন আর ভাত খাচ্ছে না। ব্রেডটাকে টোস্ট করে দেই, মানে সেঁকে দেই, আর উপরে পিনাট বাটার দিয়ে দেবো, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। আর এদিকে সকালে আমাদের রান্নাবান্না হয়েছে, আলু ভাজা, এদিকে ছোলা কুচুর ভাজা, এদিকে ভাত, আর এদিকে অড়হরের ডাল করেছে। আর দুপুরবেলা মাটন হবে, মাটনটা আনবে এখন। চলো, হয়ে গেছে শাকা। তবে এটার উপরে পিনাট বাটার লাগিয়ে দেবো। তো এখন ভাজবো হচ্ছে চিংড়ি মাছ। বর আসবে কিছুক্ষণের মধ্যে, ওর জন্য চিংড়ি মাছের ভাজা করে রাখি, এসেও গরম গরম খাবে। তাওয়ার মধ্যেই ফ্রাই করে নিই চিংড়ি মাছটাকে। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তো চলো, আমার এই যে স্নান কমপ্লিট হলো, জামা কাপড় সব ছাদে মেলে দিয়ে আসলাম। আকাশটা আবার বৃষ্টি হওয়ার মতো অবস্থা। তো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, পুজো দিয়ে দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। ওর নাকি মাংস গন্ধে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, কি হলো রে? কি হয়েছে কি? হ্যাঁ, বললো যে পেটটা গুড়গুড় করছে মাংস ভাত খাওয়ার জন্য। হ্যাঁ, ফেটে গেছে মাংসর গন্ধে। বলে আমি আর ওহো রে, খুশবু। তো মোনা পিপিকে বলো আমাকে একটা কষা মাংস দাও না মোনা পিপি। বলে আর তোমাকে মারবো না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কষা কি হয়েছে? তো আমার পুজো পার্বণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের এটা ঠাকুর ঘর। এদিকে মোনাদি চলে গেছে। মাংসটাকে এই যে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আলুগুলাকে দিয়ে দিই। এখন আগের থেকেই দেওয়া ছিল।
হতে থাক। আর এদিকে আমার বেটুলি কষা মাংস খাওয়া শুরু করেছে। কই রে কই রে, খাওয়া শেষ? মাংস খাওয়া শেষ? হাড় চাবাচ্ছে ও, দুষ্টুলি ছেলে। কেমন হয়েছে মাংসটা? হ্যাঁ, কেমন হয়েছে? হ্যালো। তো ফাইনালি মাংসটাকে এই যে নামিয়ে নিলাম। হাঁসের মাংসের লাল লাল, গ্রেভিও না ঝোলও না, মিডিয়াম। বেশি পাতলা ঝোলও ভাল লাগে না। আর আজকে এনেছে শ্বশুরমশাই রেয়াজি খাসি। তো মাঝে মাঝে রেয়াজি খাসি খেতে ভালো লাগে। তো যাই হোক, চলো এখন গরম গরম মাংস আর হচ্ছে ভাত। তো এখন বানাবো হচ্ছে লুচি। বরের নাইট ডিউটি আছে, তো এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলাও টিফিনে লুচি আর হচ্ছে কষা মাংস খাবে। তো এই যে লুচিটা বানানো শুরু করি। আর আমার ছেলে এদিকে করছে কত রকমের দুষ্টামি, ওর দুষ্টামির শেষ নেই, খালি দুষ্টামি করে যাচ্ছে রে ছেলেটা। খালি দুষ্টুপাজি কি করছো? ছুটির দিন না, ছুটির দিন বাড়িতে থাকবে, ওর হচ্ছে টাইম কাটে না। আর বাইরে একটু নিয়ে যাব ঘুরতে, কি নিয়ে যাব? আকাশের অবস্থাও ভালো নেই, বৃষ্টি পড়বে, আকাশটা ভালো নেই। তো আমি ময়দা দিয়ে লুচি করি না, অ্যাভয়েড করি আমি ময়দা। এটা একদম টোটালি আটা দিয়ে করা লুচি, ওই জন্য কালারটা একটু সেরকম আসবে না। লুচিতে থাকলে পরে মানে ময়দার লুচি করলে পরে মানে আটা ময়দা মিক্স করে দিলে পরে একটা আলাদা রকম কালার আসে। বাট আমি চেষ্টা করি ময়দাটাকে অ্যাভয়েড করে। তো চলো ভেজে নিই বাকি লুচিগুলো এক এক করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30 মতো। তো এখন একটু রেডি হয়ে গেছি, বাইরে বেরোবো। যাব হচ্ছে মলে, যাব হচ্ছে বিশাল মেগা মার্টে যাব সবার প্রথমে। আমার রেগুলার ইউজের জন্য আমার যেগুলো আমি জগার যেগুলো ইউজ করি, এই যে জগারগুলো, এগুলো সব হচ্ছে আমি বিশাল থেকেই নিয়ে আসি। কারণ ওখানে প্রাইসটাও একদম রিজনেবল। কারণ আমার হাই প্রাইসের প্রয়োজন নেই, কারণ আমার এটা রেগুলার ইউজের জন্য প্রয়োজন। আর ভালো যেগুলো যখন আমার নেওয়া হয় সেগুলো আমি বেশিরভাগ রিলায়েন্সের থেকেই নেই, ট্রেন্ড থেকেই নেই, বা প্যান্টালুন্স বা ম্যাক্স এগুলো থেকেই নেই। তো আর বাদ বাকি যেরকম হচ্ছে রেগুলার ইউজের জন্য সেগুলো বেশিরভাগটাই আমি হয় বিশাল থেকে নেই। মানে প্যান্ট যেগুলো থাকে, জগারগুলো আমার আবার বাজার কলকাতার মানে খুব একটা ভালো লাগে না, ওখানে জগার সেরকম পাওয়াও যায় না, গেঞ্জি কাপড়ের জগারগুলো। তো বিশাল থেকে আমি জগারগুলো বেসিক্যালি ইউজ করি। তো দুটো প্যান্ট খারাপ হয়ে গেছে, তো যার জন্য প্যান্ট নেওয়ার জন্য বেসিক্যালি যাচ্ছি, জগার্স নেওয়ার জন্য। আর টুকটাক যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। টি শার্টের আপাতত দরকার নেই, টি শার্ট অনেক কটাই নেওয়া হয়ে গেছে। মেন হচ্ছে জগার্সটাই আমার নিতে হবে। তো আমি যাব, তো আমার পেছন ধরেছে এখন ছেলে, ও আমার সাথে যাবে। তো ওকেও রেডি করে নিয়েছি। তো আমি আর শাশুড়ি মা চলে এসেছে, তো বললাম যে চলো তুমিও, গেলে পরে সবই সুবিধা হবে। অ্যাটলিস্ট মানে আমার ড্রেসগুলো পরতে আমার সুবিধা হবে, না হলে ওকে নিয়ে গেলে পরে না একটা মাথার মধ্যে টেনশান থাকে। দুজন থাকলে একজন ওকে নিয়ে বাইরে থাকলে পরে সুবিধা, আর না থাকলেও কোনো ব্যাপার ছিল না। তো বললাম যাবে বললো, তো চলো যাই। সোজা বর্ধমান রোডের যে বিশাল রয়েছে সেখানে যাব। তো ওখান থেকে যদি ওখানে পছন্দ হলো ঠিক আছে, যদি পছন্দ না হয় তাহলে সোজা বাজার কলকাতার এই দিকটাতে আসবো। আশা করি হয়ে যাবে, ওখানেই হয়ে যাওয়ার কথা, কারণ ওখানে জগার্সের অনেক ভ্যারাইটি থাকে ঠিকঠাক। তো চলো বেরোই। তো এই যে ও রেডি হয়ে গেছে। তো এর আগের বারের পুজোর জামা এখন একদম চাপা হয়ে গেছে। কত বড় জামাটা নিলাম, প্যান্টও টাইট, প্যান্টটা বেশি টাইট হয়েছে। চলো জুতোটা পরে নাও বাবা, এসো এসো, যাও 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 জুতো পরো। তো জাগে আমরা বর্ধমান রোডে চলে এসেছি, আর এই যে বিশাল,
আমি একা আসলে স্কুটিতে আসতাম, তো আমার বেটুলি এসছে, সঙ্গে আমার বেটুলি আছে আর শাশুড়ি মা আছে, তিনজনে মিলেই আসলাম। চলো, সানডে করে একটু ভিড় থাকে, তো এখানে আমি ছেলেকে কোনোদিনও আনিনি, আজকে ফার্স্ট টাইমও আসছে। আর বাইরে এইদিকে সব এই যে ফাস্ট ফুডের দোকানগুলো সুন্দর সুন্দর। চলো এই যে বিশালে ঢুকি এখন, চলো ঢুকি ভেতরে। তো ভিতরে তো চলে এসেছি, এই যে এখানে প্যান্ট কয়েকটা নিয়ে নিলাম, এগুলো এখন আবার ট্রাই করব। আর আগে ছেলেকে দেখি কিছু একটা কিনে দেই এখান থেকে আগে। চলো চলো সোজা যাও। তো আমাকে হেল্প করছে, ট্রলি পাওয়া যাচ্ছিল না। এবার এই যে রাইট সাইড লেফট সাইডে যাও, লেফটে ঘুরাও, এরকম করো লেফটে। চলো, পারবে নিতে স্লোলি। হ্যাঁ, গো গো গো। হ্যাঁ চলো, সোজা স্ট্রেট যাও। তো আমাকে হেল্প করছে, দেখি ওকে কিছু একটা কিনে দেই, তারপরে আমি প্যান্টগুলো ট্রাই করব। ওকে। তো এখন আমি ওর জন্য যেটা ব্লগস নিতে এসেছি, এখানে ব্লগস তো দেখছি না, সব এই যে এই সমস্ত জিনিসপত্রই আছে এখানে। এখানে সেরকম কিছু নেই। দেখি তো পিয়ানোগুলো কীরকম রেট। চলো যাই এখন সামনে, এদিকে তো মনে হয় ঢুকবে কি না দেখা যাক। চলে যাবে হয়তো বা, নো যাবে না গাড়ি। দেখি কি করে এদিকে। কি হচ্ছে বাবা? তো নেওয়া হচ্ছে টুকটাক জিনিসপত্র। এদিকে এই যে দেখছে শাশুড়ি মা, আর আমার বেটুলির কোনো কিছুই ভালো লাগছে না। একে নিয়ে আমি যেন শপিংয়ে আসেই না। বাবা মুখে দেবে না, ছি নোংরা, কেন মুখে দিচ্ছে? তো আমরা এখন চলে এসেছি এই যে বিলিং কাউন্টারে, আর বিলিং কাউন্টারে প্রচণ্ড পরিমাণে ভিড়। মুখে হাত দেবে না বাবা, যেদিকে দেখবো সেদিকেই ভিড়, লাইন সব দিকেই। তো আমরা আপাতত এই লাইনে দাঁড়িয়েছি, আর দেখি কতক্ষণ লাগে না লাগে। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সোজা যাচ্ছি বাড়ির দিকে। তো সোজা আগে যাবো এয়ারভিউ থেকে, এয়ারভিউ থেকে তখন অন্য টোটো নিয়ে আমরা চলে যাবো কোর্টমা। কি খাচ্ছি দেখো, কি খাচ্ছে? তো আমরা এই তো শপিং করে চলে এসেছি। এখন বাজে কয়টা জানো? এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 10টা। আমরা এই যে ঢুকলাম সবে মাত্র, বেরিয়েছি অবশ্য 7টা 7:30 নাগাদ, অনেকটা লেট। আর মলে গেলে পরে একটু লেট হবে, অনেক কেনাকাটা তার উপরে জিনিসপত্র দেখতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, মেনলি গেছিলাম আমার জগার্স আনানোর জন্য। তো আমার জন্য দুটো জগার্স নিয়ে এসেছি। এটা একটা, এটা একটু রেটটা বেশি, দামটা বেশি, এটা একটু দামটা কম। এটার কাপড়টা খুবই ভালো, দারুণ কাপড় এটা। আর এটা রেগুলার ইউজের জন্য ঠিকঠাকই আছে। অনেক কিছু আনা হয়েছে, সেগুলো আছে নিচে। চলো দেখাই নিচে কি আনা করবো। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, আমরা বৃষ্টিও হচ্ছে। নিচে অনেক কিছুই এখানে সব এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। কি করিস রে বাবা? সবার আগে দেখাই ওর খেলনাটা। এই যে ও পাজল নিয়েছে, ওর জন্য পাজল নেওয়া হয়েছে। সুন্দর করে বানাবে, হ্যাঁ নষ্ট এগুলা কিন্তু শোনো, এগুলা হয়ে গেলে পরে, খেলা হয়ে গেলে পরে সবগুলোই ও বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবে। ওকে, এই যে তোমার বক্সের ভিতরে সব ঢুকিয়ে রাখবে, একটাও হারাবে না কিন্তু। ওকে। আর এই যে আমরা নিয়ে এসছি কি এই যে আমার বেটুলির জন্য স্যান্ডেল নিয়ে এসছি। ওটা নতুন তো ওই জন্য টাইট আছে, ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে বাড়ির জন্য এই যে বয়াম নিয়ে আসা হলো এগুলো, কারণ বাড়িরগুলো অনেক দিন হয়ে গেছে, একই জিনিস আর ভালো লাগছে না। ওই জন্য এই যে এটা একটা আর একটা এই যে এটা, সব ডাল, আর এগুলো হচ্ছে মশলা রাখার জন্য।
নেওয়া হলো। এই বিস্কুটগুলো নিয়ে এসে, বিস্কুটগুলো খেতে ভালো লাগে বেশ। এগুলো অফারে ছিল, 4 প্যাকেট 112 টাকা। এটা নেওয়া হলো। আর একটা আনা হলো হচ্ছে পাপোশ, এই যে নিচের ঘরের জন্য একটা পাপোশ আনা হলো। এটারও প্রাইস খুব একটা বেশি না, 170। ঠিকই আছে, চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর কি। তো চলো, আজকের সানডে আমাদের বেশ ভালোই কাটলো। শপিং হলো, একটু ঘোরাও হলো, এই আর কি। তো এখন বাজে 12টা অলরেডি বেজে গেছে। তোর ব্যাগপত্র গুছানো ছিল না, ব্যাগপত্রগুলো সব গুছিয়ে দিলাম। কালকের থেকে আবার স্কুল, আর এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। আশা করি আগামীকালও বৃষ্টি হবে স্কুল যাওয়ার সময়, এইটুকুনি তো আশা করাই যায়, তাই না? আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।